একবার উলুধ্বনি দিন তো দেখি। হরি বল। অনেকেই হাত তুলছেন না, কিন্তু গৌরহরির কাছে যখন দুই বাহু প্রসার করে গৌরহরি বলে বলবেন না, গৌরহরি আপনার কাছে বিক্রয় হয়ে যাবে। এই নাম বলে যদি একবার দুই বাহু তুলেন না, সারেন্ডার, সমর্পণ, আত্মসমর্পণ হয়। দুই বাহু তুলে যখন কেউ নৃত্য করে, নৃত্য করলে দুই বাহু তুলে নৃত্য করা মানে সারেন্ডার হয়ে যাওয়া, আত্মসমর্পণ করা। আবার কি, বাহু তুলে ভক্তরা যখন কীর্তন করে নৃত্য করেন, তখন আকাশ বাতাস সব ওই কৃষ্ণ নামের পবিত্র যে শব্দ, সমস্ত আকাশ বাতাসকে পবিত্র করে। আর ভক্তরা যখন কৃষ্ণ নাম করে কীর্তন করে নৃত্য করেন, ধরিত্রী দেবী বলেন, আমি ভক্তের চরণধুলিতে সিক্ত হই, পবিত্র হই। আর যখন জিহ্বায় হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারিত হয়, জিহ্বার মধ্যে নামরূপে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করেন জিহ্বার মধ্যে। আর কি হয় না, আমাদের কি বলে, বাবাও কথা বলতে পারে, একটা কথায় মুখং করে দিবা চলন পঙ্গুং লঙ্ঘাইতে গিরিম। তো দেখবেন মুখের কথা বলার যার পিউরিটি নেই, পবিত্রতা নেই, ফোর্স নেই, হরে কৃষ্ণ মহামন্ত্র যখন জপ করবেন, তখন কথা বলার পবিত্রতা, ফোর্স আরও বাড়বে। এতগুলো বেনিফিট আছে হরিনাম মহামন্ত্র করে কীর্তন করলে। আর কি হয় না, নৃত্য করলে এমনিতে জানি কি, যে যখন কেউ এক্সারসাইজ করে, ব্যায়াম করে, কি হয়, তখন তার শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। এই কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এগুলো হয় না। যখন আপনি কীর্তন করবেন দেখবেন
70 বৎসরের বৃদ্ধ বৃদ্ধা, তারা বলছে আমার এখন যন্ত্রণা নেই। অনেককে তো নাচিয়েছি হরিনাম করে, তারা কি বলছেন যে এই মুহূর্তে আমার কোমরের যন্ত্রণাও নেই, হাঁটুর যন্ত্রণাও নেই। তৎক্ষণাৎ কি হয়, হরিনামের পবিত্র অগ্নি সমস্ত রোগ ব্যাধিকে নিরাময় করে। হরে কৃষ্ণ। তো এতগুলো বেনিফিট আছে। এইসব যদি সাধু সঙ্গে হরিকথামৃত না শ্রবণ আমরা করি, তাহলে এই বেনিফিটগুলো আমরা জানবো কি করে? ঘরের কোণে বসে থেকে থেকে আহার, নিদ্রা, আত্মরক্ষা, মৈথুন, বংশবিস্তার, আত্মরক্ষা তো সবাই করে। পশু পক্ষী কীট পতঙ্গের মধ্যে এই 4টা ব্যবহার আছে। কি? আত্মরক্ষা করি, আহার করি জীবন ধারণ করার জন্য, আর বংশ বিস্তার করি, হ্যাঁ, আর নিদ্রা যাই। একটা পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা সবাই করে, কিন্তু ঘরের মধ্যে থেকে থেকে কি হয়, আমাদের আয়ুরূপ সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে। আর কবে যে আমরা এই দেহ ছেড়ে চলে যাব? আত্মকল্যাণের জন্য তো আমরা কিছুই করলাম না। তাই বৈষ্ণবগণ, ভক্তগণ, সাধুগণ গ্রামে গঞ্জে নগরে গ্রামে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে, ভূমিতে গোড়াগড়ি দিয়ে হরিনাম হরিকথা প্রচার করে বিভিন্ন কলুষিত জীবকে উদ্ধারের জন্য যেমন যান, গৌরহরি এই শিক্ষাই দিয়ে গেছেন। গৌরহরি তো স্বয়ং ভগবান। মাথা উঁচু করে তো তিনি বলতে পারতেন আমি ভগবান, আমায় পূজা করো, কিন্তু না, গৌরহরি কলিযুগে মহাবদান্য অবতার। তিনি রাধা কৃষ্ণের মিলিত তনু লয়ে ভক্তরূপে আবির্ভূত হয়েছিলেন। স্বয়ং অন্তর্কৃষ্ণ বহির গৌরাঙ্গ, রাধা প্রেম চুরি করে। তাই আমরা শাস্ত্রে পাই, ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইল সেই নিতাই হইল বলরাম। কৃষ্ণ বর্ণাং তিসা কৃষ্ণ সঙ্গ পঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর যজন্তি হি সুমেধস। আর পাই কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তিহ ভোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইলাম ওর। ভাবিয়া দেখিনু মনে শ্রীরাধার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। মালয়ঙ্গ